नमस्ते प्रियसंस्कृतमित्राणि। अद्य वयं NTA नेट् निमित्तं दशरूपकग्रन्थस्य आलोचनां कुर्मः। अर्थात আজকে আমরা NTA নেট জিআরএফের জন্য আমাদের সিলেবাসে যে আছে ধনঞ্জয় এর রচিত দশরূপকম গ্রন্থ, সেই গ্রন্থ থেকে কি কি প্রশ্ন আসতে পারে বা সাধারণত কোন কোন প্রশ্নগুলো এসে থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা সকলেই জানি যে আচার্য ধনঞ্জয় দশরূপকম গ্রন্থটি লিখেছিলেন। দশরূপকম গ্রন্থের যে বিভাগগুলো আছে সেইগুলোকে প্রকাশ বলা হয়, অর্থাৎ চারটি প্রকাশে বিভক্ত এই দশরূপকম গ্রন্থটি। তো আমাদের নেটের সিলেবাসে শুধুমাত্র প্রথম প্রকাশ এবং তৃতীয় প্রকাশই আছে। তো সেই জন্য আমরা দেখে নেব আজকে যে এখান থেকে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে। তো দেখা যাক প্রথমে যে রূপকম কতিবিধম, অর্থাৎ রূপক কত প্রকার। আমরা সকলেই জানি যে রূপক হচ্ছে 10 প্রকার, আর সেই অনুসারেই গ্রন্থটির নাম হয়েছে দশরূপকম। তাহলে আমরা সঠিক উত্তরটি এখানে নির্বাচন করতে পারবো 2 নম্বরেরটা, অর্থাৎ 10 প্রকার রূপক। দ্বিতীয় প্রশ্ন, রূপকস্য ভেদঃ কः। তো নিচে যেগুলো আছে অপশান, সেগুলোর মধ্যে থেকে কোনটা রূপকের ভেদ। তো 10টা রূপকের নাম যদি আমাদের জানা থাকে, আমরা গ্রন্থটি অবশ্যই পড়েছি, তাহলে আমাদের কাছে এর উত্তরটি নির্বাচন করতে অসুবিধা হবে না। নাটকম, প্রকরণম, ভাণঃ, প্রহসনম, ডিমঃ, ব্যয়োগঃ, সমোবকারঃ, বিথিঃ, অঙ্ক, ইহামৃগঃ। এই 10টি রূপকের ভেদ। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি ইহামৃগঃ রূপকের ভেদ। তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে ইহামৃগঃ, বাকিগুলো রূপকের ভেদ নয়। তৃতীয় প্রশ্ন বলছে বিথি কা अस्ति। আমরা এখনই বললাম বিথি, অঙ্ক, ইহামৃগঃ রূপকের ভেদ। তাহলে বিথি কা अस्ति অর্থাৎ বিথি কি? বিথি হচ্ছে রূপক না উপরূপক না সুরূপক না অভিনয়? তাহলে সঠিক অ্যান্সারটা হবে রূপকম, বিথি রূপকম। 4 নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখব এবার। 4 নম্বর প্রশ্নে কি বলেছে? রূপকস্য ভেদঃ কः। আবার সেই রূপকের ভেদ। রূপকের ভেদ কোনটি? সমবকারः, তবলকারः না, বার্তিককারः अपि না, জীবকারः अपि না, অর্থাৎ এগুলো তিনটের মধ্যে কোনোটাই নয়। তাহলে রূপকের ভেদ আমরা জানি সমবকারः, সঠিক উত্তর হবে সমবকারः। পঞ্চম প্রশ্ন হচ্ছে দৃশ্যকাব্য সামান্যস্য নামান্তরম अस्ति। দৃশ্যকাব্যের সামান্য নাম কি, বা সাধারণত দৃশ্যকাব্যকে আমরা কি নামে জানি? তো আমরা সকলেই জানি দৃশ্যকাব্যকে রূপক নামে জেনে থাকি, সেই জন্য নাটক নয়, প্রহসনম নয়, প্রকরণম নয়, এগুলো রূপকের ভেদ সব। তাহলে দৃশ্যকাব্য সামান্যস্য নামান্তরম अस्ति রূপকম, এটাই হবে সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন কি বলছে? প্রকরণস্য উদাহরণম अस्ति। প্রকরণের উদাহরণ কোনটি? প্রতিমা নাটকম, মালবিকাগ্নিমিত্রম, বিক্রমোর্বশীয়ম, মৃচ্ছকটিকম। তাহলে সঠিক উত্তরটা এখানে হবে মৃচ্ছকটিকম, অর্থাৎ প্রকরণের উদাহরণ হচ্ছে মৃচ্ছকটিকম। 7 নম্বর প্রশ্নটা দেখব নৃত্যং, শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। নৃত্যং শূন্যং স্থানং পূরয়ত, অর্থাৎ শূন্যস্থান পূরণ করো। তাহলে নৃত্যং কি? ভাবাশ্রয়ম ন, কেবলম লয়াশ্রয়ম ন, কেবলম তালাশ্রয়ম ন, তাল ও লয়াশ্রয়ম হচ্ছে নৃত্যম। আমরা যারা গ্রন্থটি পড়েছি তারা এটা আমরা জানি সবাই। এবার আমরা 8 নম্বর প্রশ্নের উত্তরটা দেখব। 8 নম্বর প্রশ্নে কি বলেছে? যে প্রাপ্ত্যাশা ভবতি। প্রাপ্ত্যাশা কোনটা? প্রাপ্ত্যাশা হচ্ছে পঞ্চ যে কার্যাবস্থা আছে সেই অবস্থা, কার্যাবস্থার মধ্যে এক প্রকার হচ্ছে প্রাপ্ত্যাশা। আরম্ভ, যত্ন, প্রাপ্ত্যাশা, নিয়তাপ্তি, ফলাগম। তো প্রাপ্ত্যাশার লক্ষণ কি? ফললাভায় ঔৎসুক্যমাত্রম ন, উপায় অপায় শঙ্কাভ্যাম প্রাপ্তি সম্ভব, অপ্রাপ্তৌ অতিত্বরান্বিতঃ, অপায় অভাবতঃ প্রাপ্তি। তাহলে আমরা যারা পড়েছি লক্ষণগুলো তারা জানবো এটা হচ্ছে উপায় অপায় শঙ্কাভ্যাম প্রাপ্তি সম্ভব, সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্নের উত্তরটা দেখব। দশরূপক মতে মুখসন্ধেহে অঙ্গানি ভবন্তি।
আমরা 5 প্রকার সন্ধি পেয়েছি, মুখসন্ধি, প্রতিমুখসন্ধি, গর্ভসন্ধি, অবমর্শ সন্ধি, নির্বহন সন্ধি। তো সেগুলোর মধ্যে প্রত্যেকটার অঙ্গ আছে, যেমন মুখসন্ধির কটা অঙ্গ, প্রতিমুখ সন্ধির কতগুলো অঙ্গ। তাহলে আমরা এখানে যারা পড়েছি তারা জানি মুখসন্ধির অঙ্গ হচ্ছে 12, অর্থাৎ মুখসন্ধির অঙ্গ 12টি, প্রতিমুখ সন্ধির অঙ্গ হচ্ছে 13টি, আবার গর্ভসন্ধির হচ্ছে 12টি, আবার অবমর্শ সন্ধির 13টি, আর লাস্টে নির্বহন সন্ধির হচ্ছে 14, অর্থাৎ 14টি অঙ্গ। এবার আমরা 10 নম্বর প্রশ্নের উত্তরটি জেনে নেব। ধনঞ্জয় মতে ভূয়সে ফললাভায় ঔৎসুক্য মাত্রম ভবতি। ফললাভায় ঔৎসুক্য মাত্রম অর্থাৎ ধনঞ্জয় মতে ফল লাভের জন্য যে উৎসুকতা, অর্থাৎ যে উৎসুকতা জেগেছে, ফল লাভের ইচ্ছা জেগেছে, সেটা কোন প্রকার কার্যাবস্থা? আরম্ভ, যত্ন, প্রাপ্ত্যাশা না ফলাগমঃ? সঠিক উত্তর আমরা জানি আরম্ভ, অর্থাৎ আরম্ভ, প্রথমটাই হবে উত্তর সঠিক। 11 নম্বর প্রশ্নের উত্তর দেখব। সমবাকারে পাত্রাণি কে ভবন্তি। সমবাকার নামক যে রূপক আছে সেখানে পাত্র কারা হয়ে থাকে? দেবাহা, উত্তরম ভবতি দেবাহা। এবার আমরা দেখব 12 নম্বর প্রশ্নের উত্তর। বৃত্তবর্তিষ্যমাণানাম কথাংশানাং নিদর্শকः সংক্ষিপ্তার্থস্তু আদাবঙ্কস্য দর্শিতः কः। তো আমরা জানি যে 5 প্রকার যে অর্থপক্ষেপ আমরা পড়েছিলাম, তো 5 প্রকার অর্থপক্ষেপের একটি লক্ষণ আছে এটা। তাহলে বৃত্তবর্তিষ্যমাণানাম কথাংশানাং নিদর্শকः সংক্ষিপ্তার্থস্তু আদাবঙ্কস্য দর্শিতः, এটা হচ্ছে বিষ্কম্ভকः অথবা বিষ্কম্ভ এর লক্ষণ। তাহলে সঠিক উত্তর হবে বিষ্কম্ভকः অথবা বিষ্কম্ভः। এবার আমরা 13 নম্বর প্রশ্নের উত্তরটা জেনে নেব। 13 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? রত্নাবলী কস্য উপরূপক প্রভেদস্য উদাহরণম ভবতি। রত্নাবলী কোন উপরূপক? 18 প্রকার উপরূপক আছে আমরা জানি। তো 18 প্রকার উপরূপকের মধ্যে রত্নাবলী কোন প্রকার উপরূপক? অর্থাৎ তোটকস্য, নাটিকায়াः, ভাণিকায়াः, সংবৃকস্য। সঠিক উত্তর হবে নাটিকায়াः। দশরূপকতः রিক্তস্থানং পূরয়ত আনন্দনিঃসন্দিষু রূপকেষু व्युत्पत्तिमात्रं फलम् अल्पबुद्धिः यो अपितिहासादिवदाः সাধুস্তস্मै নমঃ। শূন্যস্থানটি কী হবে? যারা আমরা কারিকাটি পড়েছি তারা সবাই জানি এটার উত্তর হবে স্বাদু পরাংমুখায়। সঠিক উত্তর স্বাদু পরাংমুখায়। কতি অর্থ প্রকৃতয়ঃ আমরা সকলেই জানি বীজ, বিন্দু, পতাকা, প্রকারী, কার্য, पंच अर्थ प्रकृतयः। তাহলে আমরা বাকি অপশনগুলো দেখব না। पंच अर्थ प्रकृतयः, अर्थ प्रकृतयः। 16 নম্বর প্রশ্ন। दृष्टनष्टस्य बीजस्य अन्वेषणं भवति। दृष्टनष्टस्य बीजस्य अन्वेषणं कुत्र भवति? কোথায় হয়ে থাকে? তাহলে আমরা সবাই জানি যারা পড়েছি যে প্রতিমুখ সন্ধি না, মুখসন্ধি না, নির্বাহন সন্ধি না। তাহলে সঠিক উত্তর হবে গর্ভসন্ধি। এবার আমরা 17 নম্বর প্রশ্নের উত্তর দেখব যে বিথ্যাং কতি অঙ্কাः ভবন্তি। বিথ্যাং কতি অঙ্কাः ভবন্তি। বিথি যে এক প্রকার রূপক, সেখানে কতগুলো অঙ্ক থাকে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4। তাহলে বিথিতে একটি অঙ্ক থাকে। সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন কি জিজ্ঞেস করেছে? এতেষু অর্থপক্ষেপকः নাস্তি। এগুলোর মধ্যে কোনটা অর্থপক্ষেপ নয়? তাহলে আমরা যারা জানি 5টি অর্থপক্ষেপের নাম বা 5টি কার্যাবস্থার নাম বা 5টি অর্থ প্রকৃতির নাম, তাহলে আমরা এটা ধরেই নিতে পারবো। প্রবেশক, ফলাগমঃ, বিষ্কম্ভঃ, অঙ্কাবতারः। আমরা দেখতে পাচ্ছি প্রবেশক অর্থপক্ষেপের মধ্যে আছে, বিষ্কম্ভঃ অর্থপক্ষেপে আছে, অঙ্কাবতারও অর্থপক্ষেপে আছে। তাহলে অর্থপক্ষেপকः নাস্তি। এগুলোর মধ্যে কোনটা অর্থপক্ষেপ নয়? ফলাগমঃ, এটা হচ্ছে কার্যাবস্থা। তাহলে ফলাগমঃ সঠিক উত্তর। নাট্যসন্ধি নাস্তি। 5টি নাট্যসন্ধি আমরা জানি, আগে বলেছি। তো কোনটা নাট্যসন্ধি নয়? মুখঃ, প্রতিমুখঃ, গর্ভঃ, প্রমুখঃ। এগুলো 3টেই হচ্ছে নাট্যসন্ধি। তাহলে সঠিক উত্তর হবে প্রমুখঃ, নাট্যসন্ধি নয়। জনান্তিকং কস্য ভেদঃ अस्ति। জনান্তিক কার ভেদ? আমরা যারা পড়েছি প্রথম প্রকাশে আছে এটা।
নিয়তশ্রাব্যস্য প্রকাশস্য অপবারিতম স্বাগতস্য। জনান্তিকম হচ্ছে নিয়ত শ্রাব্য যে কথাবস্তু, সেই নিয়ত শ্রাব্য কথাবস্তু দুটো ভেদ, জনান্তিকম অপবারিতম। তাহলে জনান্তিকম কার ভেদ? নিয়ত শ্রাব্যের ভেদ। তাহলে সঠিক উত্তর হবে নিয়ত শ্রাব্যম শ্রাব্যস্য। 21 নম্বর প্রশ্নে কি জিজ্ঞেস করেছে? নাটকে কতি অঙ্কাহ ভবেয়ুঃ, অর্থাৎ নাটকে কতগুলো অঙ্ক হওয়া উচিত? 6 থেকে 7, 5 থেকে 10, 4 থেকে 10, 2 থেকে 10। তাহলে সঠিক উত্তর আমরা সকলেই জানি 5 থেকে 10টির মধ্যে অঙ্ক থাকা উচিত। 22 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুর দাহ কস্য উদাহরণম अस्ति, অর্থাৎ ত্রিপুর দাহ কার উদাহরণ? নাটকের, প্রকরণের, ভানের, ডিমের। নাটকস্য, প্রকরণস্য, ভানস্য, ডিমস্য। আমরা সকলে জানি ডিমস্য। সঠিক উত্তর ডিমস্য। এবার আমরা 23 নম্বর প্রশ্নের উত্তর জেনে নেব। 23 নম্বর প্রশ্নে কি বলেছে সেটা দেখব। তাহলে 23 নম্বরে বলা হয়েছে, শূন্যস্থান দিয়েছে প্রথমেই, ত্বঙ্কান্তে পাতো অস্য বিভাগতঃস্য অবিভাগতঃ রিক্তস্থানং পূরয়েত। তো আমরা যারা পড়েছি অর্থপ্রক্ষেপের লক্ষণগুলো তারা সকলেই জানি এটার উত্তর অঙ্কাস্যম হবে না, প্রবেশকঃ হবে না, বিষ্কম্ভঃ হবে না। অঙ্কাবতারস ত্বঙ্কান্তে পাতো অস্য অবিভাগতঃ। তাহলে সঠিক উত্তরটা হবে অঙ্কাবতারঃ। উপরূপকম কতিবিধম, আমরা প্রথমেই বলেছিলাম যে রূপক হচ্ছে 10 প্রকার আর উপরূপক হচ্ছে 18 প্রকার। তাহলে সঠিক উত্তর হবে উপরূপক 18 প্রকার। অধোলিখিতেষু রূপক উপরূপকম अस्ति, এর নিচে যেগুলো লেখা আছে সেগুলোর মধ্যে কোনটা উপরূপক? তো আমরা রূপকের নাম জানি, নাটকম, প্রকরণম, ভাণঃ, প্রহসনম। তো নাটকম রূপক, প্রকরণম হচ্ছে রূপক আর প্রহসনম হচ্ছে রূপক। তাহলে উপরূপক হচ্ছে নাট্যরাসকম। তাহলে 3 নম্বর উত্তর অপশানটা হবে সঠিক উত্তর। 26 নম্বরে বলছে অধোলিখিতেষু রূপকম अस्ति, নিচের যেগুলো লেখা আছে সেগুলোর মধ্যে রূপক কোনটি? ষট্টকম, ইহামৃগঃ, হল্লীশঃ, প্রস্থানঃ। আমরা দেখতেই পাচ্ছি যে ইহামৃগ। তাহলে সঠিক উত্তর হবে ইহামৃগঃ। 27 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে অপায় অভাবতঃ প্রাপ্তি সুনিশ্চিতা। অপায়াভাবতঃ প্রাপ্তি, অর্থাৎ নিয়তাপ্তি না ফলাগমঃ না যত্নঃ না প্রাপ্ত্যাশা। অপায় অভাবতঃ, যেখানে আর অপায়ের অভাব থাকবে, অর্থাৎ অপায় থাকবে না, নিশ্চিত রূপে প্রায় পেয়ে যাচ্ছি, এরকম যে অর্থ আসবে, তাহলে এটা কার লক্ষণ? ফলাগমঃ তো নয়, যত্নঃ তো নয়, প্রাপ্ত্যাশাও নয়। তাহলে নিয়তাপ্তি, যেখানে আর কোনো অপায়ের শঙ্কা থাকবে না। তাহলে সঠিক উত্তর হবে নিয়তাপ্তি। তো আজকের আলোচনা এইটুকুটাই ছিল। এই প্রশ্নগুলো যদি আমরা একটু ভালো করে দেখে নিতে পারি তাহলে এখান থেকে আমরা নেটে সাধারণত যে প্রশ্নগুলো হয়ে থাকে সেগুলো এখান থেকেই হয়ে থাকে। এই কটা প্রশ্ন মুখস্থ করে নিতে পারলে এবং ভালো করে মনোযোগ সহকারে পড়ে নিতে পারলে আমরা 10 রূপকম থেকে যে 2 বা 3টে প্রশ্ন হয়ে থাকে সাধারণত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর করে আসতে পারবো। তাহলে মিত্রাণি, अद्य एतावत्पर्यन्तं पुनः नूतनं दृश्यं वा नूतनं पाठं स्वीकृत्य पुनः झटिति एव आगमिष्यामि। सर्वेभ्यो नमो नमः।